গুড মর্নিং বন্ধুরা। সকালের কাজ শুরু হয়ে গেছে। রান্নার আগের আয়োজন, রান্না করার আগেই তো বেশি আয়োজন। সব করছি। একটু কচু শাক করবো আজকে। একটু নারকেল আর কাঁচা লঙ্কা আদা বেটে নিলাম। আর কিছু দেব না, আর সেদ্ধ ছোলা দেব। আগে একটা পান মুখে দিয়ে নিই, তারপর কাজে এনার্জি আসবে। আজকে 16 তারিখ, 16ই মে, বিশেষ দিন, আমার ছেলের জন্মদিন। ছেলে এখানে নেই, ছেলে তার কার্যস্থলে, বৌমা ওখানে আছে। যা হোক, বৌমা করবে সবই। মনটা একটু খারাপ, সেই জন্য কাছে নেই। আমাদের বলেছিল যাওয়ার জন্য, এই গরমে যেতে সাহস পেলাম না। উড়িষ্যায় তো ওখানেও ভালো গরম। মাঝে মাঝে একটু পান মুখে দিতে হয়, তাহলে কাজে এনার্জি পাই। শুধু পান না, সঙ্গে জর্দাও খাই। তাই তো দেখেন সব সময় মুখটা নড়তে থাকে। আমাদের পাশের বাড়ি একজন এসছে, সে আমাকে কচু শাকটা কেটে দিল। ও মাঝে মাঝে আসে, আমাকে খুব ভালোবাসে, কাকিমা কাকিমা ডাকে। ও আসায় অনেক হেল্প হলো আজকে। ও নিজের থেকেই বলেছে, যার জন্য করে দিল। তাই আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এদিকে কচু শাকের সব আয়োজন করে নিয়েছি। আগের দিনে মাছের ঝোল আছে, শোলা কচু দিয়ে। কচু শাক করব, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করব। আলু সেদ্ধ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু নারকেল, একটু আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিলাম। রান্না বান্না করতে গেলে আগে আয়োজন বেশি, তারপর পরিষ্কার করা, সেটা আরও। এমনি রান্না করতে আর কতক্ষণ লাগে। ও আশায় ওদিকে রুটিটা করছিল, আমি কচু শাকের সব আয়োজনটা করে নিলাম। তাও বেলা হয়ে যায়, রান্নাতেই অনেক সময় চলে যায়। রান্নাঘরে আর কি, রান্নাঘরের আগে, রান্না করার আগে পিছিয়ে প্রচুর কাজ থাকে তো, এটাই হচ্ছে। তাও চালিয়ে যাচ্ছি এই বয়সে। ওর সঙ্গে একটু কথা বলতে বলতে কাজ এগিয়ে যাচ্ছে। কচু শাকটা কেটে ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ ওটার মধ্যে অনেক কাদা টাদা অনেক কিছু লেগে থাকে। ভালো করে দেখে ভালো করে ধুয়ে নিয়েছি। কাটতে ধুতে তাতেই অনেকটা সময় চলে যায়। কচু শাক, কচুরলতি, এঁচোড় এইসব করতে গেলে। রান্না করতে আর কতক্ষণ লাগে। কচু শাকটা কচু সমেত, শোলা কচুর কচু শাক তো কচু সমেত
কেটে নিয়েছি। কচু সমেত হলে জলটা খুব তাড়াতাড়ি টেনে যায়। কচু শাক সেদ্ধ বসিয়ে ওই পাশটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার কাছে রুটি ভালো হয় না বললো, দিন আমি করে দিচ্ছি। আমি মেখে রেখেছিলাম। ও মাঝে মাঝেই আসে। ওর সঙ্গে সব পুরোনো গল্পগুলো করছিলাম। আজকে গরমটা একটু কম আছে। এই রক্ষে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। দেখুন কচু সমেত দেওয়ায় কি সুন্দর রংটা। রুটিও হয়ে গেছে। ওইদিকে আলুটা কেটে একটু কর্নফ্লাওয়ার আর শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর একটু ময়দা এই দিয়ে মাখিয়ে রাখলাম। রেখে অল্প করে দুবারে ভেজেছি, একটু বেশি তেলে দুবারে ভেজেছি। একদম কেনা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই হয়, এভাবে করে দেখবেন। ওদিকে কচু শাকটা টানাচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আদা আর নারকেল পেস্টটা দিয়ে একটু নেড়ে সেদ্ধ এইটা ঢেলে দিয়েছি। টেনে এসছে, আর একটু টানবে। তারপরে নুনও দিয়েছি, একটু দেখে নেব, তারপরে একটু মিষ্টি দেব। সব সেরে চান টান করে এইবার খাওয়ার আয়োজন। আগে বাড়ির কর্তাকে খেতে দেব, দেখুন। তারপর আমারও চান হয়ে গেছে, তারপর আমি খেতে বসে যাব। খেতে খেতে আমি দিতে আমার খুব অসুবিধা হয়, তাই একসঙ্গে বসা হয় না। এবার খাওয়া দাওয়ার পালা। এরপর চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া। ঘরের সব কিছু হয়ে গেছে, বাসন মাজা, ঘর মোছার লোকও করে দিয়ে গেছে। এখন এই কর্তাকে খেতে দিলাম। কচুর শাকটার ফাইনাল লুক খুব ভালো হয়েছে খেতে। সকালে একটু খেয়েছি আমি। আর মাছের ঝোল আগের দিনে ছিল, শোলা কচু দিয়ে মাছের ঝোল। ডালও আগের ছিল, আজকে শেষ হয়ে যাবে ডাল, মুগ ডাল। আর ওই আমের ঝোল, এটা আমাদের প্রায় সময় এখন গরমে করি, আমের ঝোল। এই দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমার আর কোনো কাজ থাকে না। তারপর একদম রাত্রিবেলায় 10টা, 10:30টায় আসি রান্নাঘরে। রুটি করা থাকে, ওটা একটু গরম করি, করে খেয়ে নিই। তরকারি আর একটা কিছু মিষ্টি জাতীয় কোনো জিনিস, হয় সুজির পায়েস, নয় ছানা, নয়তো কোনো মিষ্টি। দুপুর অবধি কাজের এটা থাকে, চালিয়ে যাচ্ছি এখনো। কর্তাকে বললাম বাঁ হাতে নিয়ে নিতে। আমি ক্যামেরা করি, আমি এডিট করি, আমি সব করি। 72 বছর বয়সে কি যে শখ জাগলো। ভালো লাগে তাও। অনেক বন্ধুরা কমেন্টস করে, আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো। আমি বারবার বলছি, তাহলে আমি শোধরাতে পারবো। আমিও খেয়ে নেব এখন।
বাড়ির কর্তা খেলো না, ওই সারাক্ষণ রেস্ট নিয়ে এই দুপুর থেকে রাত্রি অবধি পুরো রেস্ট, তারপরে খাওয়া দাওয়া করতে আসলাম। বাড়ির কর্তা তো খায়নি, শরীরটা ভালো লাগছে না। আমি ঘরে নিয়ে এসে খাচ্ছি একটু ডাল, কচু শাক, দুটো আলুর বড়া আর সুজি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন। আমি এখন খাচ্ছি। আমি বাঙাল শাশুড়ি বৌমার থেকে করুণা বলছি, শাশুড়ি বৌমা চ্যানেল থেকে, বাঙাল শাশুড়ি বৌমা। টাটা।